মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশের কিন্নর জেলায়। জানা গেছে যে বৃহস্পতিবার রাতে নিচার এলাকায় এই মেঘ ভাঙা বৃষ্টি হয়। জঙ্গলে গিয়ে প্রাণ বাঁচান এলাকার মানুষ। ফের মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশের কিন্নর জেলায়। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো, কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, এবছর ওটা চলতি বছর কিন্তু হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ডে কিন্তু প্রকৃতির রূপ দেখতে পাচ্ছে সেখানকার মানুষ। একের পর এক মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসে জনজীবন কিন্তু বিধ্বস্ত। মাফ করবেন, গতকাল রাত্রে বৃহস্পতিবারও কিন্তু কিন্নর জেলা, হিমাচলের যে কিন্নর জেলা রয়েছে তারা কিন্তু মেঘভাঙা বৃষ্টির সাক্ষী থাকলো। সেই জেলার নিচার এলাকায় কিন্তু মেঘভাঙা বৃষ্টি হয়। প্রচুর বাড়ি ঘর ধসে গেছে, কিন্তু কোনো প্রাণহানির খবর নেই। বেশি বৃষ্টি হতেই সেখানকার স্থানীয় মানুষ, সেই গ্রামের স্থানীয় মানুষ কিন্তু পাশের জঙ্গলে গিয়ে আশ্রয় বলে তাদের প্রাণ হয়েছে, কিন্তু তাদের কোনো সম্পত্তি রক্ষা করতে পারা যায়নি। তাদের বাড়িঘর কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। শুধু বৃহস্পতিবার রাতে নয়, গত কয়েকদিন ধরে কিন্তু হিমাচল এবং উত্তরাখণ্ডে চলছে মেঘ ভাঙা বৃষ্টি, এবং অন্যান্য বছরের তুলনায় 2025-এ কিন্তু এই বৃষ্টির পরিমাণ এতটাই বেশি, যা কিন্তু প্রকৃতির ভয়াবহ রুদ্র রূপ দিয়েছে। ইতিমধ্যে জানি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে যদি যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে হিমাচল প্রদেশে এরকম যদি চলতে থাকে, তাহলে খুব বেশি দিনের মধ্যে হিমাচল বলে আর কোনো জায়গা থাকবে না। সেখানে ক্রমাগতই ভূমিধসে কিন্তু গোটা এলাকা নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কারণ এখনো কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড় কেটে কিন্তু একের পর এক ইমারত তৈরি হচ্ছে, নগর সভ্যতা হচ্ছে, কিন্তু প্রকৃতির সাথে কিন্তু জয় করা যায় না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আগে বলেছিল। এবং সেটারই কিন্তু একের পর এক ফলাফল দেখা যাচ্ছে এই বিশেষ করে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। ধন্যবাদ সোমনাথ। আপনারা শুনলেন মেঘ ভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ফের ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার ফলেই তারা প্রাণে বেঁচে যান বলে এমনটাই খবর। কিন্তু তবে প্রশাসনিক তরফ থেকে কোনো পদক্ষেপ নিতে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।